আম্মু এই যে এদিকে আসেন। কোথায় যাচ্ছ? দোয়া করবেন, এই তো বাবার বাড়ি যাচ্ছি যেন ভালোভাবে আসতে পারি, আমি দোয়া করবেন। যাও ভালোভাবে আসে। আমি পাখি দেখে রেখে। তো আজকের দিনটা আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল, মানে অনেক আনন্দিত আমি, কারণ এর 5 বছর পরে এই প্রথম আমার বাবার বাড়িতে আমি ঈদ করতে যাচ্ছি, কুরবানির ঈদ। মানে আজকের দিনটা আমার কাছে এত বেশি খুশি, এত বেশি আনন্দের, সেটা বলে বোঝাতে পারবো না। আজকে আমি অনেক খুশি। তো এই খুশিটা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। তো অনেকবারই কিন্তু চেষ্টা করেছি আমার বাবার সাথে ঈদ করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমার বাবা ঈদ আসলেই অনেকবার ফোন দেয় যে মা আসো, একটু ঈদ করে যাও, একটু ঈদ করে যাও, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমি যাই, এমনি বেড়াতে যাই, 2-4 দিন থেকে ঘুরে ফিরে আসি, কিন্তু এই ঈদের সময়টাই কখনোই আমার বাবার সাথে আমি কাটাতে পারি নাই। ফাইনালি আমার বাবার বাড়িতে ঈদ করার স্বপ্নটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমার বাবাও রেডি হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু সুন্দর ড্রেস পরছি, গর্জিয়াস ড্রেস পরছি। এই ড্রেসটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ঈদ উপলক্ষে গিফট করছে। এই 3 পিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এগুলা কিন্তু ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করা, সিকোয়েন্সের কাজ করা, পুরাটাই এমব্রয়ডারি কাজ করা, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা অনলাইন পেজ শেহজাদ, এই পেজ থেকে আপনাদের ভাই আমাকে অর্ডার করে নিয়ে এসে দিয়েছে। তো মাশাআল্লাহ আমি অনেক খুশি এই ড্রেসটি পেয়ে। তো আপনারা যারা এরকম সুন্দর গর্জিয়াস ড্রেস অর্ডার করতে চান তারা কিন্তু শেহজাদ এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধাতে উপরে কিন্তু পেজটার লিংক দেওয়া থাকবে পেজের, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারবেন। এখন কিন্তু মার্কেটে গিয়ে শপিং করা অনেকটা পেয়ারা, অনেকটা ঝামেলার বিষয়। তো সেজন্য আপনারা কিন্তু ঘরে বসে এরকম গর্জিয়াস ড্রেস শেহজাদ পেজ থেকে অর্ডার করতে পারেন। তো আব্বু চলো, তো সময় আমাদের অনেকটা লেট হয়ে গেছে। যাচ্ছ? হ্যাঁ। যাও, ভালো থাকবা। দাদু ভাই তুমি নানু বাড়ি ঈদ করতে যাচ্ছ? আমার জন্য মায়া করবে না? তোমাক মায়া করবে? হ্যাঁ, তো ভাবে যাবা, আয়ানও কিন্তু এই প্রথম ওর নানু বাড়িতে ঈদ করতে যাচ্ছে, তাই না বাবা? তুমি খুশি? তো আয়ান বাবাও কিন্তু অনেক খুশি। আর একটা কথা আমি তো ভুলেই গেছি, এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর 2টি কাপল ওয়াচ। এই দুইটা কিন্তু দেখতে সেম, একটা বড় একটা ছোট। আর এই দুইটা যে সুন্দর ওয়াচ কিন্তু আপনাদের ভাই আমার জন্য অর্ডার করছে। তো এটা হচ্ছে কাপল সেট, যারা অর্ডার করতে চান গোল্ডেন ড্রিম এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আর এগুলা কিন্তু সম্পূর্ণ কারেন্ট ব্র্যান্ডের ওয়াচ, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। যারা সিঙ্গেল আপুরা আছেন, সিঙ্গেল কিনতে চান, সিঙ্গেল অর্ডার করতে চান, তারা কিন্তু সিঙ্গেল অর্ডার করতে পারেন। যারা ছেলেরা আছেন সিঙ্গেল অর্ডার করতে, তারা কিন্তু সিঙ্গেল অর্ডার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর সম্পূর্ণ ঘড়িগুলা কিন্তু যে ব্র্যান্ডের ঘড়ি, কোনো প্রকার পানি ঢুকবে না, কিছু না, দেখতেও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে এটা আমি পরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক কিউট। আর আমি কিন্তু অনেকদিন যাবত বলতেছি আপনাদের ভাইয়া যে ঘড়ি নিয়ে আসতে, তো ফাইনালিও কিন্তু আমার জন্য এটা অর্ডার করছে। আসলেই কিন্তু আমি অনেক হ্যাপি, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু গোল্ডেন ড্রিম এই পেজ থেকে এই সুন্দর ওয়াচগুলা কালেক্ট করতে পারেন। চলো বাবা, সময় নেই, তাড়াতাড়ি চলো। ভাবি হ্যাঁ। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি, ভালোভাবে ঈদ করো। তার তো ঈদে এখানে থাকবো না, এবার বাবার বাড়ি ঈদ করবো। আপনারা বাবার বাড়ি গেলে আমার এই বাড়িতে একা কেমনে ঈদ করবো? আমার কষ্ট লাগবে না? তোমার একা সাথে থাকা কষ্ট হয়তো চলে আসবো, ঈদের পরের দিনে চলে আসবো, ঈদটা করে চলে আসবো, সমস্যা আন নেই। বাবা, তুমি কি নানুর বাসায় ঈদ করতে যাচ্ছ? আমাকে নিয়ে যাবা? এইখানে কে থাকবে তাহলে? দাদিমা কষ্ট পাবে না? আমাদের সাথে এবার ঈদ করবে না? ও এখানেও ঈদ করবো, নানির বাসাতেও ঈদ করবে। এবার কিন্তু প্রথমবার আয়ান বাবা তার নানির বাসায় ঈদ করতে যাচ্ছে। আর এই বাসাতে ওই ছোট থেকে এতদিন পর্যন্ত ও ঈদ করছে, আর এই বাসাটাতে ওই চলে গেলে কিন্তু অনেক ফাঁকা লাগবে। আর আমারও খুব খারাপ লাগবে, এতদিন সবাই একসাথে ঈদ করছে, আর এবার কিন্তু ভাবি তার বাবার বাসায় ঈদ করবে, কিন্তু আমাকে বাসার সবাই মনে মরা লাগবে, ঈদটাই মাটি হয়ে গেল। তাই বাবার বাড়িতে যাচ্ছি, খুশিও লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে, কারণ এই হচ্ছে টিনা কিন্তু অসুস্থ, তারপরও ওকে রেখে চলে যাচ্ছি। আর ওর সাথেও কিন্তু এবার আমার ফার্স্ট ঈদ হতো, ও তো কিন্তু ঢাকায় ছিল জানেনি, আর হচ্ছে অসুস্থ। যাই হোক আমি ঈদের পরের দিনই চলে আসবো, বেশি লেট করবো না। তুমি ভালোভাবে থাকবা, ভালো দেখে শুনে, মানে নিজেকে দেখে শুনে রাখবা। তো যাই হোক আমি চলে যাচ্ছি টিনা, তুমি ভালো থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা, নিজের প্রতি যত্ন নিবা, তারপর হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আর যেহেতু প্রচন্ড গরম, তোমাকে কিন্তু অবশ্যই নিজের প্রতি টেক কেয়ার করতে হবে। আর অনেক কিছু বলছি হয়তো, মানে রাগের বসে অনেক কিছু বলে ফেলছি, যেহেতু দূরের রাস্তায় যাচ্ছি, আমার জন্য দোয়া করবা। আপনারাও ভালোভাবে জান, এটাই দোয়া করে। আর আমারও খুব ইচ্ছা ছিল এবার, যেহেতু আমার প্রথম ঈদ শ্বশুর বাসায়, আমি ভালোভাবে করতে চাইছিলাম, আপনাদের সাথে আনন্দ করতে চাইছিলাম, তা আমার আর করা হলো না। আপনি তো আপনার বাবার বাসায় যেয়ে খুশিতে ঈদ করবেন, আর আমি এখানে মন মরা হয়ে পড়ে থাকবো। আর আমি এমনিতে অসুস্থ, তার উপরে যে আমি ভাবছিলাম যে আপনারা পাশে থাকলে হয়তো আমার ভালো লাগবে, ঈদের দিনটা ঈদ লাগবে। তো আর কি করার, সমস্যা নাই, আমি ঈদের পরের দিনেই চলে আসবো। আসলে বিয়ের 5 বছর পর এই প্রথম চান্স পাইছি, আসলে চান্সটা হাতছাড়া করতে চাইনি, সেজন্যই আর কি চলে যাচ্ছি। ওর সাথেও ফার্স্ট ঈদ আমার হতো, অনেক আনন্দ হতো। হ্যাঁ বাবা চলো, এখন অনেক সময় লেট হয়ে গেছে। আব্বু দাঁড়াও, এই যে তোমার ঈদ সালামিটা নাও।
তুমি তো আব্বু। এখানে ঈদ করবে না আর আমি তো ঈদ সালামি দিতে পারবো না এখানে, তাই আগেই তোমাকে ঈদ সালামি দিয়ে দিলাম আমি। হ্যাঁ তুমি তুমি খুশি? টাকা নিছো কাকির টাকা দিও টাকা কাকির টাকা। না, এটা ঈদ সালামি দিয়েছে আমার আব্বুকে, এখানে থাকলে তো তাই? আমি ঈদ সালামি দিতাম, তাই অগ্রিম আমি ওকে ঈদ সালামি দিলাম। তো ভালোভাবে যাও। হ্যাঁ টাটা দাও দাদিকে, টাটা দাও, টাটা। টাটা। মানে প্রথমে ঈদ করতে যাচ্ছে নানুর বাড়ি, এতদিন আমরা নানুর বাড়ি। চলো চলো চলো। যাও দাদু ভাই। আমারও মন খারাপ হচ্ছে অনেক যে এই প্রথমবার কিন্তু আয়ান আমাদেরকে ছাড়া ঈদ করবে। কষ্ট পায় না, চলে আসবে নিতে ঈদের পরে।